আমাদের বাংলাদেশে ব্যাপক একটা আলোচিত বিষয়, কাদিয়ানীরা কাফের এই ঘোষণা দিতে হবে। উলামায়ে কেরাম তাদের কাফের ঘোষণা দেওয়া নিয়ে বহুদিন ধরে মাঠে ময়দানে কাজ করতেছেন। কাফের ঘোষণা না দিলে তাদের খপ্পরে বহু মানুষ পড়বে, কারণ তারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয়। তাহলে কাদিয়ানী এটা আলাদা ধর্ম, হিন্দুয়ানি যেমন আলাদা ধর্ম, আর কাদিয়ানী কি আলাদা ধর্ম। এই যে কাদিয়ানী যে আলাদা ধর্ম, তাদেরকে কাফের বললে অন্তত পক্ষে এই ঘোষণাটা মানুষের কাছে থাকবে, তাহলে তারা নিজেদেরকে মুসলিম পরিচয় দিয়া আহমদিয়া মুসলিম জামাত বলে মানুষকে কি করতে পারবে না, ধোঁকা দিতে পারবে। এটা জরুরি একটা বিষয়। যেহেতু এটা দারুল ইসলাম না, এই জন্য এই ঘোষণার ভ্যালু আছে। এই ঘোষণার কি আছে? ভ্যালু আছে। আর ইসলামী রাষ্ট্র থাকলে, ইসলামী বিধান কার্যকর থাকলে ওরা নিজেদেরকে কাদিয়ানী দাবি করারও সুযোগ পাইত না। এটা দাবি করা মানে হলো তুই দুনিয়াতে থাকবি না আখেরাতে থাকবি, এটার ভিতরে কোনটা তুই গ্রহণ করবি। সাধারণত যারা কাদিয়ানী হয়েছে তারা তো মৌলিকভাবে দুনিয়ার লোভে হয়েছে, বিশেষ করে নেতারা অর্থকরীর লোভে হয়েছে। যদি জীবনই না থাকে ও বেটা অর্থকরীরা কি করবে? এই জন্য ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে, ইসলামী বিচার ব্যবস্থা থাকলে কাদিয়ানীদের জন্ম হওয়ার সুযোগ নেই। আর জন্ম হইলেও টিকে থাকার কি নাই, কোনো সুযোগ। এই জাতীয় ধর্মের অভাব নাই। এই যে বর্তমান কথা হইতেছে কি নিয়ে, বাউলদের আলাদা ধর্ম, এটা নিয়ে। এই বাংলাদেশে কাদিয়ানীদের আগে বাউলরা বাস করে। কারা বাস করে? বাউলরা আলাদা ধর্ম, এটা কি আলাদা ধর্ম। ওদেরও কাফের ঘোষণা সরকারিভাবে জরুরি। সরকারিভাবে ওদেরও কাফের ঘোষণা কি? কাদিয়ানির চেয়ে ওরা আরো বেশি খারাপ। কাদিয়ানিরা অনেক কথা আছে ইনডাইরেক্ট বলতে চেষ্টা করে, ওরা ডাইরেক্ট নিজেদেরকে কোরআন অস্বীকারী হিসাবে পেশ করতে কোনো ঝামেলা মনে করে না। শরীয়ত, আল্লাহ, রাসূল কোনো কিছুই তারা মানে না, এটা ওপেন মানে না। কাদিয়ানীরা এতটুক বলে আমরা শেষ নবী, বাহ্যিকভাবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে, কিন্তু বাস্তবে কি মানে? শেষ নবী মানলে আবার মির্জা গোলাম আহমদের জন্য তো আসলে নবুয়তের শব্দ চয়ন করা যায় না। যাই হোক, যেটা বলার যে বাউলরা আলাদা ধর্ম, ওরা না আল্লাহকে মানে, না রাসূলকে মানে, না কোরআনকে মানে, না পাক পবিত্রতা মানে, না নামাজ রোজা মানে, কিছুই মানে না। বাউলদের মৌলিক হইল দুনিয়াতে ধর্মের নামে নারীকে ভোগ করা, জীবনকে উপভোগ করা, সাধনার নামে যৌনতাকে বাড়ানো, কেমনে যৌনতা বাড়ানো যায়, সর্ব অবস্থায় নারীদের সাথে কিভাবে উপভোগ করা যায়, এটার রাস্তা তৈরি কর। এটার সাথে নাস্তিকদের, হিন্দুদের গভীর সম্পর্ক। কারণ হিন্দু ধর্মে যৌনতা আছে, আর বাউল ধর্মেও কি আছে? যৌনতা আছে। নাস্তিকরা আল্লাহ খোদারে মানে না, ওরাও কারে মানে না?
তার মানে হলো কাদিয়ানীরা যেইভাবে কাফের হওয়া এদেশে দরকার, এদেশে বাউলদের ব্যাপারেও যাতে রাষ্ট্রীয়ভাবে কাফের ফতোয়া দেয় এটা দরকার। এটা আমি সাধারণ দৃষ্টিতে বলতেছি। ওলামায়ে কেরাম যেই দৃষ্টিভঙ্গি নিয়ে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করাইতে চায়, আমরা ওই দৃষ্টিভঙ্গিটা আরো বাড়াইতে চাই। বাউলদের ব্যাপারে এমন এক হওয়া দরকার, এদেরকেও কাফের ঘোষণা করা দরকার। এইভাবে দুনিয়া যতগুলো ধর্মের স্থান দখল করে আছে, যেই তন্ত্রমন্ত্রগুলো, এগুলো যে আলাদা ধর্ম এটাও বলা দরকার। সেকুলারিজম এটা যে আলাদা ধর্ম এটা স্পষ্ট করা দরকার। সেকুলারিজম তো আমরা একদিন সংক্ষিপ্ত আকারে বলছিলাম, সেকুলারিজম মানে হলো যত জায়গায় ইসলাম আছে অত জায়গা থেকে ইসলামকে বাদ দেওয়ার জন্য যেই তন্ত্রমন্ত্রের আবিষ্কার, ওই তন্ত্রের নাম কি? সেকুলার। ইসলামকে বাদ দেওয়ার জন্য এটা আবিষ্কার করা হয়েছে, বিশেষ করে পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় অঙ্গন থেকে। রাষ্ট্র কোন ধর্মের প্রভাব বলয় থেকে মুক্ত থাকবে, সমাজ মুক্ত থাকবে, পরিবার মুক্ত থাকবে, ধর্মটা আবেগের জায়গায় কেউ পালন করলে করবে। তো যাই হোক, আমাদের দেশে বাউলদের চেয়েও বড় ধর্ম হলো সেকুলারিজম। কথা বলে না, বাউলদের চেয়ে বড় ধর্মের নাম কি? এটা একটা আলাদা ধর্ম। এটা হলো মানুষ মিললে সিদ্ধান্ত নিবে তারা কি করবে। মানুষ তাদের ব্যাপারে ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্র পর্যায়ে স্বাধীন। ব্যক্তিগতভাবে সে দিনকে মানলে মানতে পারে, এতটুক শুধু সুযোগ আছে। তার মানে এই ব্যাপারেও তো সে স্বাধীন, বোরকা পরলে পড়তে পারে, দাড়ি রাখলে রাখতে পারে। তার মানে এই পর্যায়ে তো সে স্বাধীন। আবার সামাজিক অঙ্গনে ধর্মকে আনা যাবে না, রাষ্ট্রীয় অঙ্গনে আনা যাবে না, আইন আদালতে আনা যাবে না। ওই ক্ষেত্রে মানুষের পক্ষ থেকে তাদের প্রতিনিধি যারা আছে ওরা যেটা ঠিক করবে এই সিদ্ধান্ত। তাহলে সবচেয়ে বড় যেই ধর্মের ভিতরে আমরা আছি এবং যেই ধর্মকর্ম আমরা করি, কি ধর্মকর্ম আমরা করি, ওই ধর্মের নাম কি? সেকুলারিজম। সেকুলারিজমের পাশাপাশি জাতীয়তাবাদকেও আমরা সব কিছুর ঊর্ধ্বে রাখি, সব কিছুর ঊর্ধ্বে দেশ। এটা বর্তমান বড় বড় রাজনীতিবিদদের স্লোগান, সবার উপরে দেশ, সবার উপরে কি? দেশ। তার মানে হলো সবার উপরে দেশ। আল্লাহু আকবারের অর্থ কি দাঁড়াইলো কত বাবা? সবার উপরে দেশ আর আল্লাহু আকবারের অর্থ কি এক? এই জন্য এরা আল্লাহু আকবারের স্লোগান ছড়তে পারে না, কারণ এরা স্লোগান দেয় কি? সবার উপরে দেশ। একবারে পুরা বাংলাদেশে পোস্টার ভরে গেছে সবার উপরে দেশ। তাহলে আমাদের এই দেশে চলমান এবং প্রতিষ্ঠিত যেই ধর্ম মানুষকে আচ্ছন্ন করছে, ওই ধর্মের নাম কি? জাতীয়তাবাদ। ওই ধর্মের নাম কি? জাতীয়তাবাদী যারা লালন করে, এই ধর্মের বিষয়ে তো আলোচনা হওয়া দরকার। এটা আলাদা ধর্ম, জাতীয়তাবাদী এটা আলাদা ধর্ম। এদের কাছে রাষ্ট্র সবার ঊর্ধ্বে এবং রাষ্ট্রের নিয়ম কানুন এটা নাগরিক হিসাবে প্রয়োগ হবে। কে বাংলাদেশের নাগরিক আর কে নাগরিক না, এই হিসাবে প্রয়োগ হবে। কে মুসলিম কে কাফের, এই হিসাবে কি হবে না। রাষ্ট্রের নিয়মটা প্রয়োগ হবে রাষ্ট্রের নাগরিক হিসেবে। এ রাষ্ট্রের নাগরিক অমরতাদ হইলেও এ রাষ্ট্র তার অধিকার, সম্মান, মর্যাদা সবকিছু দিতে বাধ্য। আর একজন বুঝি এই রাষ্ট্রের নাগরিক না হয়, মনে করেন আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি এই যুগে থাকতো, আর এরা যদি হিজরত করে বাংলাদেশে আইতো,
তাহলে এদের মাকাম আর মর্যাদা এই ফরহাদ মাজার সহ এই সমস্ত বাউল অথবা শেখ মুজিবুর রহমান সহ যেই নেতারা আছে আর কি, কাদের মাকাম আমাদের কাছে বেশি হইতো, আমরা সহজ উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি, বুঝেন কি? আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দেশে হিজরত করে আইছে মনে করেন। তাহলে এই দেশের কাছে যারা এই দেশকে চালায় তাদের কাছে এই মুহাজির যারা, এদের মর্যাদা বেশি হইতো না এদের কাছে যারা নাস্তিক, বেঈমান, মুরতাদ, যারা এই দেশের নাগরিক, এদের মাকাম বেশি না? কথাটা বুঝে ধরে নাই। এই যে আমাদের পার্শ্ববর্তী মায়ানমার থেকে হাজার হাজার নেককার লোকের আসছে, অনেক আলেমা হাফেজা মেয়ে আসছে, অনেক নেককার আলেম আসছে। আমাদের বাংলাদেশের যারা সবচেয়ে বড় চোর, বাটপার, চাঁদাবাজ, এদের যেই মাকাম আছে ওদের কি তার সাথে কোনোভাবে তুলনা করা যাবে? সম্ভব? তাহলে আমরা আসলে দিকটা বুঝতে হবে যে আসলে এই জাতীয়তাবাদ আমাদেরকে এমন একটা ধর্মের উপর প্রতিষ্ঠিত করছে, যেই ধর্মের কাছে সাহাবারাও যদি হিজরত করে এই দেশে আসে, সে যদি বাংলাদেশি না হয় তাহলে তার কোনো নিরাপত্তা নেই, তার কোনো কি নাই। আমি আরেকটু আগায় কইতাম, আপনারা যদি সাহস দেন, স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যদি আইতো এই জাতীয়তাবাদের কাছে, আর এই দেশের নাগরিক আল্লাহ রাসূল না হইলে ওদের কাছে আল্লাহ রাসূলের মাকাম বেশি থাকতো না মুরতাদদের মাকাম বেশি থাকতো? হ্যাঁ, মানুষের দিলে, মুসলমানদের দিলে রাসূলের মাকাম বেশি থাকতো, এটা ভিন্ন জিনিস। কিন্তু বাস্তবে অধিকার পাওয়ার ক্ষেত্রে কার মাকাম বেশি থাকে? আপনি জাতীয়তাবাদটা বোঝেন না তো, একটু চিন্তা করেন। এই যে একটা বাংলাদেশ, নেককার হাজার লক্ষ মা বোন হিজরত করে আসতেছে, এদের কোনো মাকাম আছে বা কোনো ফিকির আছে? তা আমরা কোন ধর্মকর্ম নিয়ে চলি? জাতীয়তাবাদের ধর্মকর্ম নিয়ে? আমরা খাইতেছি পড়তেছি, ওরা খাইতেছে পড়তেছে, আমাদের কোনো হিসাব আছে? কেন নাই? আমরা জাতীয়তাবাদী ধর্মে বিশ্বাসী। এজন্য বাংলাদেশি হিসাবে আমি তো ভালোই আছি। বিশ্বাস করেন বিশ্বের মুসলমানরা যে মাজলুম হয়, ইন্ডিয়াতে মাজলুম হয়, মান্না নিলাম কিছুক্ষণের জন্য পাকিস্তান মুসলিম রাষ্ট্র, মান্না নিলাম কিছুক্ষণ, ইন্ডিয়ার মুসলমানদেরকে আশ্রয় দেওয়ার ঘোষণা পাকিস্তান দিছে, কথা বলেন, দিছে কেন? যদি জাতীয়তাবাদ না থাকতো, ইসলামের জন্য কোন রাষ্ট্র হইতো, তাহলে অবশ্যই তার চিন্তা চেতনার সীমারেখা একটা ওই পাকিস্তানের ভিতরে থাকতো না, তার সীমারেখা থাকতো মুসলমান যেই আসুক তাকে, আমাদের যারা আছে, আমরা যারা পাকিস্তানি, এদের চেয়ে তাদেরকে আমরা ঘর দিব, বাড়ি দিব, প্রতিপালন করব, এটা না ভাষা হইতো? বাংলাদেশ ধরে নিলাম কিছুক্ষণের জন্য এটা মুসলিম রাষ্ট্র, মানতে হইব, কি করব, মানলাম। তাহলে আমাদের হিসাবটা কি? যারা মায়ানমার থেকে হিজরত করে আসছে তাদের সাথে কি হইতো বলেন? আমাদের চেয়ে তারা অধিকার কম পাইতো না বেশি পাইতো? আপনি একটু মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু তাকান তো, আনসারদের কাছে মুহাজিরদের মর্যাদা আনসারদের চেয়ে কম ছিল না আরো বেশি ছিল? আনসাররা একবারে ঘরে ফসল পৌঁছায় দিতেন মুহাজিরদের, নিজেরা ফসলাদি করে অর্ধেক ফসল ভাগ করে পৌঁছায় দিতেন, নিজেদের ঘরের খাবার মুহাজিরদেরকে আগে দিতেন, তাদেরকে আগে এরপরে থাকলে খাইতেন, না থাকলে খাইতেন, এবং এটা ভালোবাসা নিয়ে করতেন। এটা না দিন যে আপনারা মক্কা থেকে আইছেন, আমরা মদিনার লোক, নাম তো হিজরত করে আসছে, ওই হিসাবে মক্কার আর মদিনার যে নাগরিকতন্ত্র, ওটা যদি হিসাব করা হইতো তাহলে সাহাবারা আসলে কতটুকু মর্যাদা পাইতো? ধরে নেন বর্তমানে এই যে এক অভিশাপ, আরবে আপনি আরবের নাগরিককে নাগরিক না, এটাই তো ধর্তব্য। পৃথিবীর সবচেয়ে বড় মুসলমানও যদি আরবে যায়, এজ এ মুসলিম হিসাবে ওরা কদর করবো, আসেন আসেন ওয়েলকাম, আসেন আসেন জেলখানায় চলে না, বলবে না? সৌদি আরবে এজ এ মুসলিম হিসাবে কারো মূল্যায়ন আছে?
না মূল্যায়ন হলো সৌদির নাগরিক হিসাবে? কথা বলে না, আছে? নাই তো, নাই, কোথাও নাই। আপনার একটা দুঃখের কথা বলি, কত দুঃখের কথা বলা আছে। বাংলাদেশের বহু আমাদের ভাইরা সৌদি আরবে চাকরি করে, এই চাকরি করে তো বাংলাদেশের রাষ্ট্র অথবা জনগণ যদি কোনো ঝামেলা করে, তাহলে সৌদি আরব, দেখা যায় আরব আমিরাত, কাতার, ওরা অ্যাকশন নেয়, এই শ্রমিক নেওয়া বন্ধ করে দেয়। এই জানোয়ার গুলানি যখন ইন্ডিয়াতে মুসলমানরা যে কত বছর ধরে নির্যাতিত হইতেছে, কাশ্মীরে নির্যাতিত হইতেছে না, এই জানোয়ারগুলি কোনোদিন এই কজ দেখাইয়া ইন্ডিয়ারে বলছে কিনা? এত লক্ষ লক্ষ ইন্ডিয়ান শ্রমিক আরবে যে না আমরা শ্রমিক নেওয়া বন্ধ করে দিই, যারা আছে এদেরকে দেশে পাঠাই দিই, বলছে এই জানোয়ারগুলি কোনোদিন? জবানে কোনোদিন আসছে? চিন্তাই আসে নাই। এদের আলেমরাও বলছে আমি জানি না, মাথায় আসে নাই, জাতীয়তাবাদী ধর্মের কারণে। কারণ এটা ইসলামী রাষ্ট্র এতেন না মনে করে নিছে, মনে করে নিয়া সুতরাং বাস এটার জাতীয়তাবাদকে চালু করে দিছে। তো সৌদি ইসলামী রাষ্ট্র যদি হয়, তো জাতীয়তা কি আসলে সৌদি হইব না জাতীয়তা মুসলিম হবে? কথা বলে নাকি? মুসলিম হবে। তার মানে এটা তো ঠিক, এটা পুরাপুরি মুসলিম রাষ্ট্র না। আমরা যদি মুসলিম কোনো পুরাপুরি বলার কি কোনো সুযোগ আছে? আমি দুঃখের কথা বললাম যে হাজার হাজার শ্রমিক যাইতেছে, লক্ষ লক্ষ শ্রমিক ইন্ডিয়াতে, ইন্ডিয়া থেকে কোটি কোটি শ্রমিক আছে আরবে। ইন্ডিয়ার বহু বিনিয়োগ আছে, মানে আরবের বহু বিনিয়োগ আছে কোথায়? ইন্ডিয়াতে। এই যে কাশ্মীরে এত ঝামেলা, এটা নিয়ে কোনো টু শব্দ ওরা করছে? আল্লাহ ওদেরকে আজকেই ধ্বংস করুক, এই জানোয়ার গুলানি। ওরা সব জায়গায় এই দিনকে ধ্বংস করার কাজে আছে। সৌদি জাতীয়তা বাঙালি জাতীয়তার চেয়ে অনেক ভয়ঙ্কর, বরং বাংলাদেশি জাতীয়তার চেয়েও ভয়ঙ্কর। কারণ বাংলাদেশে আইলে কেউ থাকতে পারে, আরবের একজন আইলে অনেক ইজ্জত আছে। যে সৌদি আরবের লোক আছে, হইতে পারে সিগারেট খায়, তবুও কি আছে, ওর মর্যাদা আছে, পাক পবিত্র জায়গা থেকে আছে। আর আমরা যদি বিশাল জুব্বা পরেও যাই, হাজি কাজী বহুত ফাজেল আল্লাহ মতুদ্দাহার হিসাবে গেল সরের মতো যাইতে। বিশ্বাস করে আমার লগে এক মদিনার লোকের লোক কথা, আবার ওদের ব্যক্তিগত কোয়ালিটি অনেকের অনেক ভালো, দিল অনেক ফ্রেশ, ওদের শাসকরা ওদেরকে নষ্ট করছে, অনেক ফ্রেশ যুবকরা। এক যুবকের সাথে আমি, ওরা আবার মানে হালাল রিস্কের ব্যাপারে ওদের ব্যাপারে শরম নাই। আর কোনো কারণে মক্কাতে একজন আসবে আর কি, আর নিজস্ব গাড়ি আছে, এখন আসবে, এখন চিন্তা করতেছে কেউ একজন নিয়ে আইব, একজন নিয়ে অন্তত পক্ষে আইব, যাতে আর তেলের খরচটা উঠতে যায়। আমাদের দেশে কারো গাড়ি, ভালো গাড়ি থাকলে এটার ভিতরে তেলের খরচটা উঠানোর ফিকির কেউ করবো? অনেক প্রেস্টিজ ওর বাপদাদার, প্রেস্টিজের ঠেলা, ওই ওর অবস্থায় বোধ মরে যাইতে যাইতে প্রেস্টিজ নিয়ে মরে যায় আবু জাহেলের মতো। আবু জাহেল মৃত্যুর সময় ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ওর বুকের উপরে যখন উঠছে, বুখারীতে আছে, উঠার পরে কয় আমার গলাটা একটু বড় করে কাটিস, যাতে অন্যদের থেকে আমার আলাদা বোঝা যায় যে আমি নেতা ছিলাম। এই যে সেবা করছে, ওদেরকে আশ্রয় দিছে, বিদেশ থেকে অনেক ফান্ড কালেকশন করতে পারছে। তো মাদার তেরেসা মনে করছে দায়িত্ব আদায় করছে, আর যারা মাদার তেরেসার অনুসারী, মাদার তেরেসার ধর্মে বিশ্বাসী, ওরাও এটারে তার মাদার তেরেসার বড় আদর্শ হিসাবে পেশ করছে। এটা ইসলামী আদর্শ হিসাবে তো পেশ করা সম্ভব না, এটা কার আদর্শ হিসাবে পেশ করা সম্ভব? মাদার তেরেসাও শেখ হাসিনার চেয়ে খারাপ ছিল, ইসলাম বিদ্বেষী আছিল। শেখ হাসিনা ইসলাম বিদ্বেষী আছে, আবার কথা কেন হিন্দুদের প্রতি আন্তরিকতা আছে, দেশকে বিক্রি করা আছে, এরপরে পরপুরুষের সাথে থাকার মতো বড় সিফাত তার ভিতরে আছে নাই? বিশ্বাস করে না, সে একাই থাকে না, তার হোল ফ্যামিলি থাকে। এটা একবারে বাপদাদাদের থেকে পাওয়া যে সুন্নত, ওটা চলতেছে, এই সুন্নত থেকে ওরা দূরে না, বিশ্বাস করে, কমন কথা।
বাপদাদাদের পাওয়া কি এই ঐতিহ্য কেমনে ভুলে যায়? আর এরা হলো আমাদের জাতির নেতা। কেউ কেউ এদেরকে জান্নাতে পৌঁছে দিয়েছে। আপনি চিন্তা করেন, মানে জান্নাতে যাওয়াটা কত সহজ। শেখ হাসিনা যদি জান্নাতে যায়, এই কথা যদি কারো দিলের ভিতরে তওবা করতে পারে, এখনো তো তওবা করে নাই, তওবা করলে যাইতে পারে, আল্লাহ যা করে। এই হালতে ওরা জান্নাতি কওয়া, তা আপনি চিন্তা করেন বাংলাদেশের এই সব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, ওরা যদি নিজেদেরকে শেখ হাসিনার অপরাধের লাগে মিলায়, ওরা কি জান্নাতের স্বপ্ন দেখতে পারে না? কোন পারে কিনা আমার একটু বুঝায় করা, একটু হিসাবটা করেন। আমার তো হিসাবে সবাই জান্নাতি বাংলাদেশে। কেন? শেখ হাসিনা যদি জান্নাতে যায় তো ওরা তো জান্নাতুল ফেরদাউস পাইব, জান্নাত আদিন তাজরি মিন তাহতিহা আল-আনহারু খালিদিনা ফি। এরপরে যদি শেখ হাসিনা তওবা করে, আমরা তওবাকারীদের জন্য আন্তরিক। আবার বলছি, শেখ হাসিনার তওবার দরজা খোলা নাই, 100% আছে, ওটাই বিশ্বাস। কিন্তু তওবা করছে না, দিন দিন ওর স্পিরিট বাড়তেছে। কথা কাটা। আর ভূমিকম্প হয়েছে কিসের জন্য? শেখ হাসিনা এই যে ওর ফাঁসি রায় দিয়েছে দেখে বাংলাদেশে ভূমিকম্প হয়েছে। অথচ ব্যাপারটা হলো আমার আগে মানুষ নাই কেন, এখনো বাঁচায় রাখছিস কেন? এই জন্য ভূমিকম্প হইতেছে। যতদিন আমি বাচ্চা থাকুম অতদিন আল্লাহ হয়তো মারবো, না হয় আমার মার, দুইটার একটা। এটা হয় একটা সুন্দর ব্যাখ্যা করে দিছে। আর অন্যরা ঠিকই তো কইছে ম্যাডাম। এটা হইলো ওই যে মাদার তেরেসার ধর্মে যারা বিশ্বাসী। যাই হোক, তাহলে এই ধর্মগুলোর আলোচনা আসা দরকার। গণতন্ত্র যে আলাদা ধর্ম, এই আলোচনা আসা দরকার। মাইজ ভান্ডারি যে আলাদা ধর্ম, এই আলোচনা আসা দরকার। শিয়ারা যে আলাদা ধর্ম, এই আলোচনা আসা দরকার। যেহেতু আলোচনার টেবিলে একটা আসছে, কাদিয়ানিরা আলাদা ধর্ম, শিয়ারাও আলাদা ধর্ম, বাউলরাও আলাদা ধর্ম, সেকুলারিজমরাও আলাদা ধর্ম, জাতীয়তাবাদও আলাদা ধর্ম, গণতন্ত্র আলাদা ধর্ম। সুতরাং কেউ যদি কবরের প্রশ্নের উত্তর দিতে চায়, ওয়ামা দীনুকা, দিন বলতে তুমি কি বুঝছো, তাহলে আগে বদ্দিনীগুলো আগে বুঝতে হবে না? কথা বোঝে নাই, যে জাহিলিয়াতকে বোঝে নাই, বলেন আমার সাথে, অর্থাৎ ইসলাম বিরোধী বিষয়গুলোকে বোঝে নাই, সেদিন কেউ বোঝে নাই, সেদিন কেউ বোঝে নাই। তাহলে এগুলো যে আলাদা আলাদা ধর্ম, এগুলো পার্ট পার্ট হিসাবে বুঝতে হবে। এটা আকীদার চূড়ান্ত বিষয় হবে। ধর্ম কাকে বলে? যেটা মানুষ তার জীবনে ফলো করে, যেটা মানুষ তার চেতনায় লালন করে, যেটা মানুষ তার ভাষায় প্রকাশ করে, যেটার মাধ্যমে মানুষ তার সামাজিক জীবন এবং তার রাষ্ট্রীয় জীবন, ব্যক্তিগত পারিবারিক সব জীবনটাকে সে সাজায়, ওটাই তো ধর্ম। কথা বলে না। তাহলে আমাদের কাছে বাতিল যে ধর্ম, বাতিল ধর্ম থেকে আমাদের যদি পবিত্র হইতে না পারি, আমাদের ঈমান হবে না। কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি এই কথাই বলছেন, এই কথাই বলছেন, ওয়াত্তাবাররু আন কুল্লি দীনিন সিওয়া, যে ঈমান ঈমানের যে সংজ্ঞা, এই সংজ্ঞার ভিতরে এটা অবশ্যই যুক্ত। একজন মানুষ অন্যান্য যত ইসলাম ছাড়া অন্য যত বাতিল ধর্ম আছে, আদর্শ আছে, মতপথ আছে, এটা থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত ঘোষণা করতে হবে না। আমি জানি তো না, আমি তো জানি রোজা নামাজ পড়লে আমি ধার্মিক মুসলিম, কিন্তু অন্যান্য ধর্ম থেকে, অন্যান্য আদর্শ থেকে, মতপথ থেকে নিজেকে আলাদা করা লাগবে, এটাই কবরে সওয়াল হবে, এটা আমার দিলের ভিতরে নাই। কোন ধরনের এদের সাথে সম্পর্ক আমাকে কবরের সওয়াল আটকে দিতে পারে, আটকে দিতে পারে, এটা হিসাব করতে হবে। এটাই হলো ওয়ামাই ইয়াকফুর বিত্তাগুত, এটাই কি শরীয়ত বিরোধী যা আছে, গায়রুল্লাহ কোন তাগুত কোন যা আছে শরীয়ত বিরোধী, যত ব্যক্তি, যত মত, যত রায়, যত নিয়ম কানুন, যত শিক্ষা, যত সংস্কৃতি শরীয়ত বিরোধী যা আছে, এটাকে প্রত্যাখ্যান করে এরপরে শরীয়তকে গ্রহণ করতে হয়। এরপরে শরীয়তকে কি করতে হয়? তাইলে আল্লাহ তাআলা আমাদের বক্তাদের দিলে এই কথাগুলো জাগায় দেখ। এই নাস্তিকদের আলোচনা আসাতে কিছু তো লাভ আছে। এই নাস্তিক বাউল তত্ত্ব নিয়ে এখন ব্যাপক বক্তার আলোচনা করতেছে। আল্লাহ তাআলা বক্তাদেরকে মানে সত্যিকার অর্থে, যেগুলো আসলে সত্যিকার অর্থে শরীয়ত বিরোধী প্রত্যেকটা বিষয় সামনে আনার তৌফিক দান করে। এটা একটা বড় ফিল্ড, সব জায়গায় হুজুরে এখন বাউল নিয়ে আলোচনা করতেছে, এটা তো ভালো। আগে বাউলদের ব্যাপারে মানুষের যতটুকু সফট কর্নার ছিল, এখন অনলাইন অফলাইনের কারণে বাউলরা কি কইছে না কইছে ওটা তো
ঠিক আছে, ওটার জন্য আল্লাহ লোক তৈরি করে দেখ, কথা বলছেন, ওটার জন্য আল্লাহ কি করে দেখ, তাদের পাওনা বুঝায় দেওয়ার মতো আল্লাহ লোক তৈরি করে দেখ, ওটা আমরা ওটা তো চাই। কিন্তু বাউলরা কত খারাপ এটা সাধারণ মুসলমানরা বুঝুক। এটার জন্য বক্তাদের ভূমিকা অপরিসীম। মানুষ এই বক্তাগিরি করে কি অনেক লাভ। বিভিন্ন টপিক নিয়ে এরা যখন একসাথে বলা শুরু করে সারা বাংলাদেশে, এটা অনলাইনেও থাকে অফলাইনেও থাকে, যুবকরাও এটার দ্বারা পরিপূর্ণভাবে কেউ কেউ উত্তেজিত হয়, কেউ কেউ কি হয়, কেউ আলোড়িত হয়, আবার কেউ মানে বোঝে যে বিষয়টা কি। যাই হোক, আমাদের এই বাংলাদেশে ওপেন কথাবার্তা যে প্লেস আছে এটা তো সৌদি আরবে নাই। মনে করেন সৌদি আরবের কোনো বাউল কোনো কিছু কইছে, সৌদি আরবে আলেমরা অন্তত পক্ষে বয়ান দিতে পারতো। এই সৌদি আরব আলেমকে তো সৌদি আরব থাকা জায়েজ নেই, ওকে হিজরত করা জরুরি। সৌদি আরবের থেকে বাংলাদেশ ভালো, এর চেয়ে পাকিস্তান আরো ভালো, এর চেয়ে ইউরোপ আরো ভালো, বিশেষ করে অনেক আরো বেশি কথা কইতে পারতো। এই দিক থেকে তাকাইলে, কথাবার্তার দিক থেকে ইউরোপ বাংলাদেশের তো ভালো না, বিশেষ করে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের দিনের সহি বুঝার এই কথাগুলি বলতেছে এই জন্য যে আপনারা একটু কবেন হুজুর বাউল নিয়ে কথা হয়েছে, তো এবার আউল বাউল জারি সারি যারা কয় এগোরে কথার সাথে শিয়াদের কথাটাও যোগ করে। কিয়ামতের আগে যেটা বড় ফেতনা দাজ্জালের, এর ভিতরে শিয়াত একটা বড় ফেতনা, কথা কেন, বস্তুবাদ একটা বড় ফেতনা। বস্তুবাদ এটা একটা আলাদা ধর্ম, এটা নিয়ে কথা বলতেই তো হবে। গণতন্ত্র একটা আলাদা ধর্ম, সেকুলারিজম একটা আলাদা ধর্ম, জাতীয়তাবাদ এটা আলাদা ধর্ম। এই ধর্মগুলো যদি কারো কাছে স্পষ্ট না থাকে, আপনি মানে এটা ধরে নেন সে দাজ্জালের অবশ্যই হামসফর। সে কি দাজ্জালের কি হামসফর? কথা বলেন। আচ্ছা বলেন, যারা মাহদির সৈনিক হবে এরা কি আসলে এগুলোর ব্যাপারে তাদের অবস্থান স্পষ্ট থাকবে কি থাকবে না? তারা এগুলোর বিরুদ্ধে মাঠে নিজেকে নামাবে কি নামাবে? আর যারা নামাইতে পারবে না, এরা এই সমস্ত ধর্মমত থেকে আলাদা হইয়া নিজে নিজে বাঁচার চেষ্টা করবে কি করবে না? কথা বলে নাই হাদিসে যারা কিয়ামতের আগে রাসূলুল্লাহ বলছেন ইয়াফিরু বিদীনিহি, সে তার দিন নিয়ে পলায়ন করবে। যেখানে দিন আক্রান্ত হয়, যেই সমাজে যেই জায়গায় আক্রান্ত হবে, নিজে একটা পাহাড়ে অথবা উপত্যকায় যাবে একটা বকরি নিয়ে, তার জীবন পার করবে। ওটা ওই দেশের জন্য উদাহরণ। এই দেশে হলো গ্রামগঞ্জে চলে যাবো, বোঝেন না, একটা পুকুর, 2-4টা গরু গাভী, এরপরে যারা আন্তরিক তাদেরকে নিয়ে কবে চলবো আমরা গরুর গাভীর পিওর দুধ খাই, ডাক্তার জাহাঙ্গীর কবিরের ফর্মুলা অনুসরণ করে। এটা জাহাঙ্গীর কবিরের ফর্মুলা, শরীয়তের ফর্মুলা। বেটা তুই উন্নত খানা খাইতে চাস, তাহলে তুই আলাদা এই একবার আলাদা বসবাস করতে, ঘুরাবা হইতে হবে। কি হইতে হবে এখন আবার ঘুরাবা হইতে গিয়া মাহমুদের মাহদির কাফেলা শরীক হয়েছে। এটা আরেকটা আলাদা ধর্ম। নতুন মাহমুদের এক কাফেলা শুরু হয়েছে, কিসের? ইমাম মাহমুদ নাম কি দিছে? ইমাম মাহদি, ইমাম লাগাই দিছে। অথচ আমরা এটা নিয়ে আলোচনা করছি, ইমাম তো এটা শিয়াদের আদর্শ। মাহদির সাথে ইমাম যুক্ত তো হাদিসে নাই। মাহদি তো মাহদি, আবার ইমাম উপকর থেকে যে শিয়ারা ইমাম লাগাইয়া এটার মাহদির ইমাম বানাই দিছে। আবার লগে আলাইহিস সালাম লাগাই দিছে, কারণ তারা ইমামদেরকে নবীর পর্যায়ে মনে করে। আমরাও একবারে আমাদের জ্ঞাতসারে অজ্ঞাতসারে বলতে থাকে ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম, আবার কোন নবী রে বাপ? এই কথা তো জানি না আমরা। ইমাম মাহদি আবার আলাইহিস সালাম আনি, আবার ইমাম আনি না। হাদিসে আছে মাহদি, হাদিসে কি আছে? না ইমাম আছে না আলাইহিস সালাম আছে। আমরা এগুলি যোগ করছি, একটা শিয়াদের থেকে নিছি, কথা বোঝে নাই, আরেকটা ওই যে নবীদের মাকাম অনুযায়ী ফিট করে দিছি শিয়াদের মধ্যে। ওরাও ইমাম মাহদি আলাইহিস সালাম কয়, ইমাম হাসান, ইমাম হোসেন আছে না নাই? আমাদের দেশে অনেকের নাম কি আকরাম হুসাইন, আকরাম হাসান, এটি আসলে করতে এটা লাগাইছে কি লেগে? ওই শিয়াদের সাথে আমরা ছিলাম যে এখনো শিয়াদের ওই সমস্ত আদর্শ বহন করতেছে। ওই দিন আমার একজনে ফোন দিছে, ছেলের নাম কি জানি রাখবো, শেষে হাসান আর হুসাইন আছে। আপনার কে কইছে এটা রাখতে? শুরুতে মোহাম্মদ পদবী দিয়েছেন, মোটামুটি আপনার চললো না, শেষে আবার আরেক পদবী যোগ করে হাসান হোসেন লাগাইলেন। ক্ষেত্রে নাই আমাদের দেশে আকরাম, এরপরে কি
হোসেন। আরে ভাই হোসেন লাগাইছে, এটা শিয়ারা লাগায়, শিয়াদের পরিচয়ের জন্য, আপনি লাগান কেন? যাই হোক, যেই কথা বলতেছিলাম, ওই যে ইমাম মাহমুদের কাফেলা, তার কাছে ওহী আসে, ওই যে দেখেন তার কাছে জিবরাইল আমিন আসে, কথাবার্তাও বলে। এটা ওরা যে ডাইরেক্ট দাজ্জাল হাদিস থেকে বোঝা যায় যে কিয়ামতের আগে অন্তত পক্ষে 30 জন দাজ্জালের আবিষ্কার হবে। কতজন? 30 জন, মানে অনেক। দাজ্জালুন কাজ্জাবুন, তারা মিথ্যা কথা বলে, ওরা মিথ্যা কথা। আর মাশাআল্লাহ ওর সাথীদের সাথে আমরা দেখা করলাম, ওরা খুব এত বড় পাগড়ি লাগায়, এত বড় জুব্বা লাগায়, চেহারার দিকে দেখলেই দেখা যায় মনে আফগানিস্তান থেকে আসে এই লোকগুলো, এমন মাসুম চেহারা। আমি বিশ্বাস করি, আমি গেছি ওই যে মোমিন সিং না কোন জায়গায়, আল্লাহ এত মানে এরা দ্বীন ইমানকে এত কঠোরভাবে মানে। এই যে সাধারণ মানুষগুলোকে যে গুমরা করতেছে এই মাহমুদের কাফেলা, মনে করেন আপনি বাউলরে মারা বেশি গুরুত্বপূর্ণ না এদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া বেশি গুরুত্বপূর্ণ? এদের কাছে আমাদের দিনদার ভাইরা হারায় যাইতেছে, বাউলদের কাছে দিনদাররা হারাবে না, বিশ্বাস করে হারাবে না। এজন্য এদের ব্যাপারে ফয়সালাকারী লোক তৈরি হওয়া দরকার। আমরা দোয়া করি এদের ব্যাপারে ফয়সালা করবে এমন লোক তৈরি হোক। এদের ফয়সালার সময় আসছে। আমি ধর্মমত নিয়ে কথা বলতেছি, আমার কথাটা বুঝতেছে? তাহলে কতগুলি ধর্মের কথা বললাম, চলতেছে চলমান। হিজবুত তাওহীদ এটা একটা আলাদা ধর্ম না? কথা বলে না, এটা আলাদা ধর্ম কিনা, আলাদা মেথড কিনা? তাহলে আমাদের দেশে চলমান কি একটা ধর্ম না অনেকগুলো ধর্ম? লিস্টটি লন তো। প্রথম আমরা গেলাম কাদিয়ানি, দ্বিতীয় বাউল, তৃতীয় সেকুলারিজম, চতুর্থ জাতীয়তাবাদ, পঞ্চম বস্তুবাদ। এটা একটা আলাদা ধর্ম। বস্তুবাদ কি? গণতন্ত্র, আলাদা ধর্ম। শিয়া মাইজভান্ডার, বলেন আমার সাথে, মাইজভান্ডার আলাদা ধর্ম। ভালো করে এটি মনে রাখতে হবে, আলাদা ধর্ম। এরপরে এখন বললাম কি ইমাম মাহমুদের কাফেলা, এটা কি? আলাদা ধর্ম। তাহলে আলাদা ধর্ম এই দেশে একটা দুইটা না, অনেক অনেক। মাজারপন্থী যারা, এর ভিতরে অনেকে আছে মাইজভান্ডারি, মাইজভান্ডি ছাড়া, এটাও একটা আলাদা ধর্ম। এই ধর্মে নামাজ রোজা লাগে না, কথা বোঝে না। এরা আবার সবাই মিলাইছিল একটা ধর্ম বানাইছে। এইভাবে বাংলাদেশে বহু ধর্মের লোক বাস করে, কি করেন। আর সবচেয়ে বেশি আক্রান্ত হলো ইউরোপ আমেরিকার ধর্মের লোক। কিসের ধর্মের লোক? কথা বলছে ইউরোপিয়ান সভ্যতা সংস্কৃতিতে যারা বিশ্বাসী, এরা কোন ধর্মের লোক? ইসলামী শিক্ষা সংস্কৃতিতে যারা বিশ্বাসী, এরা ইসলাম ধর্মের লোক। যারা ইউরোপিয়ান শিক্ষা সংস্কৃতিতে বিশ্বাসী, এরা কোন ধর্মের লোক? তাহলে সব ধর্মের আলোচনা এখন উঠানো দরকার আছে না নাই? এরপরে পর্যায়ক্রমে উলামা কেরাম ফতোয়া দিবে, কারে কোন পর্যায়ে কার ভিতরে কুফুর আছে এই হিসাবে দেখ। কিন্তু এদের ভিতরে যে একবারে ইত্তেফাকি ভাবে এদের ভিতরে কুফুর আর শিরিক আছে, এর ভিতরে কোনো ব্যবধান আছে বাবা? শিয়াদের ভিতরে কুফুর শিরিক নাই? কথা বলে না, আছে না নাই? মাহমুদের ভিতরে কুফুর নাই, শিরিক আছে, শুধু কুফুর না শিরিকও আছে। এর কাছে ই আসে, আপনি দেখেন কাদিয়ানি আর এদের ভিতরে কাছাকাছি সম্পর্ক। কাদিয়ানিরাও তো আলাদা বলে না আমাদের নবী সর্বশেষ নবী, আসলে আল্লাহ রসুল্লাহ কয় শেষ নবী, কিন্তু জিল্লি নবী। কি নবী? নবীর প্রতিনিধি করে। ওর কাছে জিব্রাইল আসে, আর ইমাম মাহমুদের কাফেলার কাছে কি আসে? জিব্রাইল আসে। একবারে ডাইরেক্ট এদের সবচেয়ে ঘনিষ্ঠ লোক যারা এদের সাথে ভিতরে ছিল, তার সাক্ষাৎকার ইউটিউবে আইছে না? আপনার ইউটিউবে কি দেখেন, কে দেন না? না, ঠিক আছে, ভালো। তাহলে আপনারা পবিত্র, আপনারা তাহলে মাহাতি সৈনিক, সব বুঝা। যাই হোক, আমার কথাটাই যে আমি এই কথাগুলো এই জন্য বলতেছি, আপনার দিলের ভিতরে এই কথাগুলো উঠুক যে ধর্ম বাংলাদেশে আরো 10-12টা আছে। ওরা ওপেন ঘোষণা দেয় ওদের নেতৃত্ব থেকে, অথবা ওরা হাজার ধর্মের লোক, ওরা বাউল ধর্মের লোক, কখনো মাইজভান্ডার ধর্মের লোক, কখনো সেকুলার ধর্মের লোক, কখনো গণতন্ত্র ধর্মের লোক। তাহলে বাংলাদেশের আওয়ামী লীগ আর বিএনপি এরা কি একটা ধর্মের লোক না অনেক ধর্মের লোক? যেখানে যায় হিন্দু ধর্মের লোক, মাঝে 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 বাউল ধর্মের লোক। শুধু এক জায়গায় এদের সমস্যা, শরিয়া এরা মানতে পারবে, আর অন্য সবার পক্ষে এরা থাকতে পারবে।
শরিয়ার কথা যেখানেই আসবে এটা নতুন ফেসিবাদ বলে আসছে। শরিয়ারে কয় ফেসিবাদ, ইসলামে কয় ফেসিবাদ, আর আমরা মাইনা নেই। যাই হোক, আমাদের ভিতর থেকে এমন লোক তৈরি হোক যে যারা ফেসিবাদ কয় এদের কাফের ফতুয়ার ব্যাপারে আগে মাসলা নির্ধারণ করে। দুই একটা পাঠ ছাড়া, সাতেমা রাসূল ছাড়া, কোরআনকে অপমাননাকারী ছাড়া অন্যান্য বিষয় কাউরে বুঝাইতে আপনি চাইলে, যদি দলগতভাবে বুঝাইতে চান, সময় দিতে চান, আমরা এটার ব্যাপারে আন্তরিক। কথা বুঝে আসছে? যার বুঝ নাই আমরা তার বুঝাইতে তৈরি আছি। তওবার রাস্তা খোলা আছে। কেউ যদি ভিন্ন ধর্ম থেকে তওবা করে সবার উপরে দেশ, এই কথা থেকে তওবা করে সবার উপরে দিন আর ইসলাম, একজন মুসলমান যে আল্লাহু আকবার বলে, সে যদি বুঝতে তৈরি, তাহলে তার কাঁধে কাঁধ লাগাইতে আমাদের কোনো পেরেশানি। কিন্তু তাকে যদি এটা না বুঝানো হয়, তার সামনে এটা পেশ না করানো হয়, সুন্দর ভাষায় হোক, পেশ না করা হয় যে তোমরা এটাকে আলাদা ধর্মের মর্যাদা দিছো, এটা আলাদা ধর্ম হয়ে গেছে, আর ওই ধর্মের উপর তোমরা চলতেছো, ওই ধর্মের কথা, রুসুম, রেওয়াজ, নিয়ম, নীতি সব মানতেছো, এটা কিন্তু তোমাকে ওয়ামা দীনুকা কবরের প্রশ্নের উত্তর থেকে সরায় দেয়। অনেকের কাছে দিনের প্রতি আবেগ আছে, অনেকের দিলে নিভু নিভু আলো আছে, সুন্দর উপস্থাপনের কারণে অনেক এটা থেকে ফিরে আসতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? এজন্য আমাদের যেটা দরকার, ব্যক্তিগত এবং পারিবারিক আমাদের যে জীবন, এই জীবনে আমরা এখন থেকে যেটা চেষ্টা করব, সেটা চেষ্টা করব আমাদের ঘরে, ফ্যামিলিতে, আমাদের সন্তানাদি, আমাদের বিবি, আমরা যে আয়োজন করুম এমন কোনো হুজুরে লয়ে যাবো, এরা যায় আলোচনা করব আন্তরিকতার সাথে। এই যে বিএনপিরা, আওয়ামী লীগরা, শিয়ারা, কাদিয়ানিরা, এরপরে বাউলরা, মাইজ ভান্ডারীরা, সেকুলারিজম যারা লালন করে, গণতান্ত্রিক সভ্যতায় যারা বিশ্বাসী, এই মতপথ যারা লালন করে, এরপরে মাইজ ভান্ডারী সভ্যতায় যারা বিশ্বাসী, আবার কেউ পাগলা কি জানি ফকিরে বিশ্বাসী, অথবা কেউ আসলে জাদুটোনায় বিশ্বাসী, পুরা জাতির কাছে এটি আলাদা ধর্ম হিসাবে পেশ করা দরকার। আলাদা ধর্ম কর্ম হিসাবে কি করা দরকার? আপনারা বোঝেন নাই? আপনাদের আত্মীয়দেরকে এটা বলা দরকার। আমরা আমার ছেলেকে যদি দিনদার বানাইতে চাই, আমার বিবিকে যদি দিনদার বানাইতে চাই, তাহলে অন্যান্য বাতিল যেই মত পথ আছে এটার ব্যাপারে তারে সজাগ করা লাগবে কি লাগবে না? কারণ আমার একটা ছেলে বাহিরে পাঠাইলাম, স্কুলের যেই সমস্ত টিচার, পরিচালক, ছাত্র, ছাত্রী, এরা সবাই তো বস্তুবাদ, সেকুলারিজম, গণতন্ত্র, এই সমস্ত স্বাধীনতায় বিশ্বাসী কি বিশ্বাসী? তো ওরা আলাদা ধর্ম মতে বিশ্বাসী না? ওরে আমি কিভাবে এক জায়গায় ছেড়ে দিই? ওরে ওর বন্ধুদের কাছে পাঠাই, যেই জায়গায় পাঠাই, আর পুরা বাংলাদেশে যেখানে যায় জাতীয়তাবাদ থেকে মুক্ত হবে? হবে না। সেকুলারিজম, জাতীয়তাবাদ, গণতন্ত্র, এগুলো থেকে ওর মুক্ত হওয়ার কি নাই? কোনো সুযোগ নেই। এজন্য আমাদের দিন ইমানি কাজের অনেক বড় গুরুত্ব হলো, শুধুমাত্র আলেম ওলামারা বয়ান করবো বাউলদের বিরুদ্ধে না, আপনার জানাইতে হইব করে ওরা কি, এর জানাইতে, আপনার বাবারে জানাইতে, মায়ের জানাইতে, একবারে জানাইতে হইব, দিনকে এটা জানাইতে হইব, প্রয়োজনে আত্মা ধরতে হইব, আপনার ছেলের মেয়েরে জানাইতে হইব কি কি ধর্মমত চলতেছে, ব্যক্তি স্বাধীনতার নামে কি চলতেছে, নারী স্বাধীনতার নামে কি চলতেছে, আলাদা যে ধর্মমত প্রতিষ্ঠিত করা হয়েছে এটা জানাইতে। তাহলে আমাদের পারিবারিক জায়গা থেকে প্রত্যেকে তার বাবা, স্বামী এবং মালিক, অনেকে অনেক জায়গার মালিক, এই হিসাবে একটা বড় টাওয়ার আপনার আছে, ওখানে নামাজের জায়গা আছে, কিন্তু ওখানে ইমান ঠিক করার জায়গা নাই, তাই আপনি নামাজের জায়গা দিয়ে জান্নাতে যাবেন কেন? কেন হাদিসে আছে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ বানাইবো আল্লাহ তার জন্য কি বানাইছে? জান্নাত বানাইছে। আছে না এটা? তাহলে বাইতুল্লাহ শরীফ তো আবু জাহেল ওরা বানাইছে না, ওরা তো জান্নাতে যাবে, আর কোনো শর্ত নেই। হাদিসে এতটুকু পাইছে, এখন সব জান্নাতে যাবে। যারা ইসলামী আদর্শকে নিচে নামায়, সেকুলারিজম আদর্শকে উপরে উঠায়, ওরাও জান্নাতে যাবে। আপনারা কইছে তা আবু জাহেল কি দোষ করছে? কথা বলছে। মসজিদ বানাইলে জান্নাতে গেলে মুনাফিকরা মসজিদ বানাইছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওই মসজিদ পুরাই দিছে কেন? এটা কি মসজিদ জ্বালা দেয় নাই? কথা নেই, সামান্য জ্বালাইছে না, পুরোপুরি জ্বালায় দিছে। তাহলে সবাই মসজিদে বানায় জান্নাতি যে হয়, না কেউ কেউ মসজিদে বানায় জাহান্নামী হয়?
মসজিদ তাকওয়ার ভিত্তিতে যে বানায়, দ্বীন ঈমান শিখাইতে যে বানায়, মসজিদ তার মানে প্রচার কেন্দ্রের জন্য যারা বানায়, নিজেকে মানুষের কাছে ইমানদার প্রমাণ করার জন্য বানায়, নিজে ইমান গ্রহণ করে না, এই মসজিদ তাদেরকে জান্নাতি বানাবে? বেঈমান যদি মসজিদ বানায়, যেহেতু আল্লাহ রাসূল বলছে মসজিদ বানাইলে জান্নাতে যাওয়া যাবে, তো সমস্যা কি? আমরা যদি কোন আপনার কিছু টাকা পয়সা দেন, কয় টাকা আর লাগবে, 2-4টা মসজিদ আপনার নামে বানায় দেয়, মসজিদ ট্রাম্প। ইন্না লিল্লাহি, এটি কোত্থেকে আইল? তাহলে আসলে আপনি যে আপনার বড় ঘরের ভিতরে নামাজের জায়গা রাখছেন, ওখানে ইমান শিখাইয়েন। কি শিখায়? ইমান বুঝাইতে হইলে এই বর্তমানে কি কি ইমান বিরোধী কথা, কাজ, আদর্শ প্রচলিত আছে, এটার ব্যাপারে আপনার ছেলেরা জানাইতে। আপনার ছেলেরা ওমা দীনুকা প্রশ্নের উত্তর শিখাইবেন না। ওমা দীনুকা, তোমার দিনের হাকিকত কি? তুমি কথা ও কাজের মাধ্যমে, চিন্তা চেতনা এবং বাস্তবে তুমি তোমার দিনটাকে কিভাবে দুনিয়াতে বাস্তবায়ন করছো বলো তো। যদি আমি সেকুলারিজমের সাথে যুক্ত হইতে, আমি উত্তর কি দিব? সেকুলারিজমের কথা কমু না? গণতন্ত্রে বিশ্বাসী হইলে কার কথা কমু? বিএনপিতে বিশ্বাসী হইলে, আওয়ামী লীগে, যে কোনো বাতিল ফেরকায় বিশ্বাসী হইলে আমরা তাদের কথাই তো কমু। আমি তো ওটাই মানছি। মিলাদ কি আমলা দাঁড় করা দিলে আমরা ইয়া নবী কয়ে টান দিয়েছিলাম, কাছে টাকার কল্লা করে বুঝছে যে কি করি। আর মিলাদ কি আমার বিরুদ্ধে কথা কইছি? এটা আমি কই না, আমি কইছি ফেরেশতারা কই। বিশ্বাস। তাহলে মিলাদ কি আমরা যা মন চাবে শিখেন, আগে দিনটা শিখেন, দিনের দাবিটা শিখেন, কারে পরিত্যাগ করা দরকার আর তারে গ্রহণ করা দরকার, এটা আগে শিখেন। এরপরে ইমানের ভিতরে প্রবেশ করেন। ফামাইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। দয়া করে বাবারা জানেই না এই কথা, শুধু কিছু এই দেখে যদি কোনো ঝামেলা পড়ে, এই যে কিছু খায়, নেশা, কি জানি নেশা হনা আছে, এই নেশা খায় তাইলে পেরেশান। ও যদি নামাজ না পড়ে পেরেশান না, ও যদি মেডিকেল হয়ে গরু পেরেশান না, নেশায় জীবন না নষ্ট হয়ে যায়, পড়ালেখা ক্ষতি হইতেছে। আমি চাইছিলাম ওরা বিশ্বের জানোয়ার বানাইতে, অত বড় জানোয়ার বানাইতে পারি নাই। ওই আত্মগুটা ঘরের ভিতরে বয়ে রয়েছে, হয় একটা টিকটকে 2-1টা ভিডিও ছাড়বো মেডিকেল, এটাতে আর কোনো আপত্তি নাই, শুধু একটু গাঞ্জা খাইলে আপত্তি। গাঞ্জা তো মানুষে ঘৃণা করে। আপনি বলে টিকটক করে, ভাইয়া টিকটক করে, বউ টিকটক করে, আর আপনার ইমান বলে ঠিকঠাক। এই অসভ্য এক জাতি আমাদের এই দেশের সব জায়গায় ছড়ায় গেছে। এই অসভ্যতা থেকে উত্তরণের পথই এটা, দিনটাকে বুঝা, দিন বিরোধী বিষয়গুলোকে সামনে। যদি না আনেন দিন বিরোধী বিষয়গুলো, আপনি যদি আপনার ছেলেকে বুঝাইতে না পারেন যে ইসলাম এটার আলাদা কৃষ্টি কালচার আছে, সভ্যতা আছে, শিক্ষা আছে, দীক্ষা আছে, চিন্তা আছে, বোধ আছে, বিশ্বাস আছে, চালচলন আছে, ওটাই তোমার মানতে হবে। और बोध विश्वास चिंता चेतना शिक्षा दीक्षा संस्कृति बंधुत्व आदान प्रदान अनुष्ठान बिया शादी सब स्वाधीन भावे चले, सेकुलारिज्मদের মতো চলে, ইহুদি নাসারাদের মতো চলে। কেন? ওই আসলে দিনটা বোঝে নাই বেসিক ভাবে, যে আমি নিজেকে মুসলিম বলে পরিচয় দেওয়ার জন্য আমার কাছে মুসলিম বিরোধী, একবারে ইসলাম বিরোধী যত কৃষ্টি কালচার আছে এগুলোকে প্রত্যাখ্যান করা লাগবে। এটা যদি ওর দিলে না থাকে, হয়তো কবরে প্রশ্ন উত্তর দিতে পারবেন, কবরে তো আর কবর হয়ে যাইব। ভাই আমার কথা বুঝতেছেন? যাই হোক, তাইলে শুধু বাউলরা আলাদা ধর্ম এমন না, শিয়ারাও আলাদা ধর্ম, সেকুলারিজমরা, গণতান্ত্রিকরা, মাইজ ভান্ডারীরা, মাজারিরা, বস্তুবাদীরা, জোরে বলেন বস্তুবাদীরা, ইউরোপ আমেরিকার সভ্যতা যাদের দিলের ভিতরে আছে, আলাদা ধর্মকর্ম তাদের আছে না নাই? এই আলাদা ধর্মকর্মের ব্যাপারে আপনার ছেলেকে বুঝাইতে হইবে, আপনার মেয়েকে বুঝাইতে। তাইলে ওই অন্যান্য দিন যেগুলো বাতিল মত পথ আছে এটা থেকে নিজেকে দূরে রাখতে। যাই হোক, তাইলে আল্লাহ তাআলা আমাদের বক্তাদের জবান থেকে এগুলো যে আলাদা ধর্ম এগুলো বের করায় দেয়। আর পাশাপাশি ওলামায়ে কেরাম যেন আল্লাহ তাআলা এক জামাতকে এই দায়িত্ব দিয়ে দেয়, যাদের কথা উম্মত শোনে, এই দায়িত্ব দিয়ে দেয়, আর তাদের আল্লাহ তাআলা আমাদের সঙ্গী করে,
তারা কার ভিতরে কি পরিমাণ কুফুর আছে, কারে কতটুকু সুযোগ দেওয়া যায়, কারে কোন ভাষায় কথা বলা যায়, এটা আমাদের সামনে আসলে স্পষ্ট করে দেয়। আল্লাহ আমাদেরকে কবুল করে এবং এমন নেতৃত্ব দান করে যারা ওলামাদের কথাগুলোকে বাস্তবায়ন করতে পারে। এই দুই নেতৃত্ব যদি একসাথে দাঁড়ায়, ইসলাম তার আপন জায়গায় ফিরে আসবে। মদিনাতুর রাসূল ইসলাম যেভাবে ছিল ওইভাবে কি তৈরি হয়েছে? দুই নেতৃত্ব। কয় নেতৃত্ব? আলেম, ওলামা, আরেক দল যারা সাধারণ নেতৃত্ব দেয়, যারা বাস্তব ফিল্ডে। দুই নেতা যখন একযোগ হইয়া ইসলামকে সামনে আনবে, তখন ইসলাম প্রতিষ্ঠিত।